শক্তি নাই রে বুড়ার গায়ে। এ না দেখতেছে নতুন এলাকা, যাই ভালোই হইলো নতুন এলাকা আইছি। 5 টাকা ভিক্ষি লেওয়া যাবিলে। কাল যেহেতু ঈদ, 10 টাকা 20 টাকা ঈদ বোনাস যে যাই দেখ, তা আমার কাজে লাগবে। মার্কেট করা তো হবিনি, যাই। আরে ভাই আড্ডা আমরা বলে মার্কেট যাওয়ার কথা তোর মনে আছে? রে আমার তো মনে হয় না আজকে না আমার মার্কেটে নিয়ে যাওয়ার কথা। চল 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 মার কাছে যাই। ও মা আজকে না আমাদের মার্কেট যাওয়ার কথা। আব্বা কি ভাই তাইছে? বেটা দুঃখের কথা আর কি খবরে সাওয়াল, তোর বাপ তো গেছে সে কাম করবি সকালে, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আচ্ছা বাড়িতে আসুক, তারপরে কয়া তোকে দেখি মার্কেট করার ব্যবস্থা করে দেবো না। যা এখন দুই ভাই খেলে গা যা। সাওয়াল বলিক তো কইলাম যে ওর বাপ আসলে মার্কেট করে দিবি নি, এ কথা তো আমার ভুল হয়ে গেল। বাপের হাতে তো 1 টাকাও নাই। আর টিকা থাকবেই বা কেমন করি, কাম করে হলো সারাদিনে 500 টাকা, তার 300 টাকা গাঁদা খাই ফুরুত দেয়। এ দাইরির ভাত দিয়ে কিভাবে খায় আমি খালি বুঝি। এ সাওয়াল পালের যে ঈদ, বছরের ঈদ আইছে, এ সাওয়াল পালের কি মার্কেট লাগে না? ও জাইরি মিনসির কি কোনো কিছুই এই নলেজে থাকে না? না এর আজ একটা ব্যবস্থা করা লাগবে। আজ জাইরি মিনসি আসুক ভাই, মিনসি আজ শিক্ষিত দিয়ে ফেরি দেবো। আজ যদি সাওয়াল পালে মার্কেট করি না দেয় না, এর একটা ব্যবস্থা করে দেবো না। ওয়াল্লাহ সে কথা তো আমার মনে নাই। এই যে 2000 টাকা মাইসকি কিস্তি, আজকি তো ডেট। আজ তো দেখি তোমার বাড়ি থেকে পলাইন লাগবে নি, সে কিস্তি আলা আবার কখন বাইসি কিস্তি দাও। এ যাই মিনসি তুই আয় আজ বাইটা আয়, তোর কাম আমি দেবো না আয়। কেরে সারে আপা বাইতাছ না রে? ও সারে আপা, এ বাবু কামের সময় টাকা টাকি করে কিটা, ও বাইনা দেখি কিস্তি আলা। কে আপা কিস্তিটা দেন, আইছেন আপনি কিস্তি? এ বাবু তোমার কি খায়া দায়া কাম নাই? এই ঈদের ভিতরে একসাথে ছুটি দিবে কি করবে? এই খারাই আবার কিস্তি লিবি রাইতাও। এই আমার সাওয়াল করে মার্কেট করা হচ্ছে না, বাড়িতে আবার চাল নাই, তোমার কিস্তি দেবো কোন থেকে? না আপা ওগুলা করলে হবিলানি, আপনার 3 মাসের কিস্তি বাকি আছে। ওসব কথা কইলে কোনো কিছুই হবিলানি, নাহলে আমার জেল খাটা লাগবে নি। ও কথা কইলে কি হবে নি বাবু? কিস্তি তো আর আমি একলা তুলিনি, ও যে জলমদার কিস্তি তুলেছে, ও জলমদার যা ধরোগা। এই ঈদের ভিতরে আমি কিস্তি মিস্তি দিয়ে পাবো না নে, আর যদি সিরা না করো তাহলে আমাকে তুলিলি চলি যাও। ও কথা কইলে হবিলানি আপা। আপনি বিকাল বেলা আমার বড় স্যার আসবেনি, কিস্তি দিয়ে, কিস্তি না দিলে পারে কিন্তু ঘরের চাল থাকবে না। আপা আমি চলে গেলিম। জ্বালাই বাসি নে, এ কিস্তি এলা ঘরের চালের টিন খুলিয়ে যাবি, আর এক কিস্তি এলা এসে তোমার অন্যের কাপড় খুলি দাও, যাবো গুনে। ওরে তাই মিনসির বেগাই আমার জীবনটা চলে গেল। মিনসির ভাত আর খাবোই না। আর কি কব, এ মিনসির সাথে বিয়ে হওয়ার চাইতে ফকরির সাথে বিয়ে হওয়া ভালো আছিল। তার 4 মুখু ভিকি টিকি করি আইনি, সুখে খাওয়াইল রে। কি কইলো? ফকির সাথে বিয়া ভালো আছিল, তার মানে আমারও তো বউ নাই। একটা চান্স নিয়ে দেখি তো, দেখি মাল জুটে নাকি। ও মা বোনেরা বাড়ি আসো নাকি? ফকির আইছে, ভিক্ষা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আপা বাইরে আছেন নাকি? এ ভিক্ষি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এ ফকির ভাবরা বাবু, তুমি কথাবার্তা কিছু না কয়া বাড়ির ভিতরে উঠে আইসাও। যাও যাও যাও, ওই মুখ দূরে যা দাঁড়াও। আচ্ছা আপা, আপনার বাড়ির কেউ অশান্তি লাগছে নাকি? ফকির বাবা, আবার বাড়িতে অশান্তি লাগিয়েছে, তা তুমি জানলা কিবা করি? আপা এই বাবা বাবা করো না, বাবা করলি জানের মধ্যে ফুটি হয়ে ওঠে। হাই কয়া ডাকো বুঝো না, আমি হ্যাং হয়ে গেছি, 1 চোখ চলে গেছে তো কি হয়েছে, মনটা তো বুড়ো হয় নাই। তা বাবু তোমার তো বয়স বেশি হয় নাই, তো ভাই ভাই তো লাগে। তা তুমি এই আমি কষ্টের ভিতরে আছি, তুমি কিভাবে বুঝলে কও তো দেখি। বাবা আমি মানুষের মুখ দেখলি দুঃখ কয়া দিতে পারি। যাই কি এতদিনে মনের কথা কওয়ার মতো একটা মানুষ পাইলাম, যে জলমদারের সাথে বিয়ে হয়েছে কোনোদিন একটু কইল না যে কাছে বসে থেকে 2টি কথা কই। যাই গে ওর সাথে দেখি যে ফকিরই তো ভালো। যাই মনের দুঃখটা খুলি কই। ফকির বাবা, আমার মনের দুঃখ কি কব, তুমি তো জানোই সামনে হলো ঈদ। তো ঈদের বেলার আমার 2টি ছোট ছোট পুলাহান আছে, ঈদ করার টাকা নাই, মার্কেট করার টাকা নাই। জলমদারের সাথে বিয়ে হয়ে আমার কপালটা উড়ে গেল।
এই কষ্ট নিয়ে আমি থাকি বাবু। আমারও যে সেখন কিস্তি লাইছিল, কিস্তি আসি সরমের কথা কওয়া হারিনি। করতে কি করতে ঘরের টিন খুলে নিয়ে যাবো, আবার অন্য শাড়ি খুলে নিয়ে যাবো। এত জ্বালা কি করিস ও তো বাবা ফকির বাবা, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? এ কি জ্বালায় বললাম, আবার বাবা বাবা করে। বাবা বাবা ক বাদ দি ভাই ক ডাকো, আমি তোমার মনের ভাই, বুঝো না? আমরা এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে যা আপনার মনের কথা বোঝে না। আপনি না চেহারা এত সুন্দর, আপনার দেখি মনে হচ্ছে সিনেমার নায়িকা পপির মতো, জানেন? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি একটা কথা করতে পারি। বাবা আপনার যে সুন্দর চেহারা, আপনি যদি আমার বউ হলেন না, আপনার যত কষ্ট সব আমার নিজের করে নিলেন। আর আপনি সাল পালে তো ঈদ বোনাসের টেকা, এটা তো আমার 1 মাসে বিক্রি করা টেকা মনে হয়ে যাবে। আপা যদি আপনি রাজি থাকেন তাহলে একটা কথা কব। আপা, আপনি যদি ফকির বউ হন তাহলে আপনার কোনো কষ্ট খবর নেই। ঠিকই আছে, ওর মতো জলন্ধরের ঘর করার চাইতে এই ফকিরের ঘর করা মেলা ভালো আছে। তার ঈদের ভিতরে মার্কেট করার মুরাদ নাই, ছোট ছোট সাল তারিখ মার্কেট করে দেওয়ার মুরাদ নাই, ঘরে চাইল থাকলে চাইল কেনার মুরাদ নাই। থাকবে আমি এই ফকিরের সাথে যাই। এ ফকির কি থেকে আমি তোমার ওই ফকির নেহাই থাকবো না, এ জলন্ধরের সংসারের আমি করবো না। তোমার দুটি ছাওয়ালে ডাক দেও করে আমার পল্টু আর পল্টু করে। এরে বাপ বল্টু আর পল্টু কোনে রে তোরা? মামার এখন মার্কেট করতে লি যাবে। হাই আব্বা গো, এই যে তোর আব্বা। যে মানুষ ঈদ বোনাস হিসেবে টেকা, লুঙ্গি, শাড়ি আরো কত কি বোনাস পায়, আর আমি ঈদ বোনাস হিসেবে আমি বউ পাইছি আর ছাওয়াল পাইছি। ঈদ মুবারক।